বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। আজকে তৈরি করে নেব শোলা কচু দিয়ে ইলিশ মাছের একটি দুর্দান্ত রেসিপি। এখানে আমি একটি ছোট ইলিশ মাছ নিয়েছি, প্রায় 5 থেকে 6 পিস হয়েছে। মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ ও লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। একে একে সমস্ত মাছ ভেজে নেব। এভাবে আমি সমস্ত মাছ দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু তোমরা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে, এতে কিন্তু রেসিপিটা খেতে আরও ভালো লাগে। মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি সবগুলো মাছ। ইলিশ মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না, হালকা করে দুপাশ ভেজে নিলেই ভালো লাগে। এবারে আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে, আলাদা একটি পাত্রে সমস্ত মাছ তুলে নিচ্ছি। রেসিপির জন্য আলু ও শোলা কচুগুলি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবারে মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কালো জিরে ফোড়ন। কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দেব। সমস্ত আলুগুলি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা শোলা কচুগুলিও বেশ 2 মিনিট ধরে গ্যাসের হিট বাড়িয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর বাটা মশলায় দিয়েছি আদা, জিরে ও কাঁচা লঙ্কা বাটা। এবারে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। এখানে লঙ্কা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ অনুসারে ব্যবহার করবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ ও পরিমাণ অনুযায়ী হলুদ। লবণ ও হলুদ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। এই সময় তোমরা চাইলে সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। মশলা থেকে যখন একটা কাঁচা গন্ধ চলে যাবে, কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ অনুসারে জল। ইলিশ মাছের এই রেসিপিটা কিন্তু একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে। আমি এখানে জল ব্যবহার করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। এই সময় কিন্তু আলু ও কচু একেবারে সিদ্ধ হয়ে যাবে। এই সময় ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলি দিয়ে প্রায় 2 মিনিটের জন্য ঝোল ফুটিয়ে নেব। এরপর নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এইভাবেই খুব সহজেই কিন্তু আলু ও শোলা কচু দিয়ে ইলিশ মাছের একটি দুর্দান্ত রেসিপি তৈরি করে নেওয়া যায়। নামাবার কিছুক্ষণ পরে কিন্তু দেখতে ঠিক এমনটাই হবে। ইলিশ মাছের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।